আজকে দুপুরে ছোট মেয়ের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি হবে আর হবে পোলাও। ছোট মেয়েটা বড় মেয়েটা দুই মেয়ে খুব পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি আর সাথে খেতে পছন্দ করে হচ্ছে পোলাও। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা অনেক সোজা বাট খেতে কিন্তু অসাধারণ। আমার এই ১৯ বছরের রান্না করা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আজকের রেসিপিটা সত্যি খুবই অসাধারণ এবং খুবই সহজভাবে এই রেসিপিটা করা যায়। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে ২টা তেজপাতা, ২টা দারচিনি, ২টা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধ একদম না থাকে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। ৫০০ গ্রাম পরিমাণ চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে পরিমাণ মশলা লাগে সে পরিমাণই দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম ৪ চা চামচ। খুব ভালো করে রসুন বাটা দেওয়ার পরও আবার কষিয়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধ একদম না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলা। তো শুকনো মশলা এখানে আমি যেগুলো দিয়েছি, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে মিশিয়ে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটা মশলার ফ্লেভারটা আসে। এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারিকেলের দুধ তো অবশ্যই লাগবে, তাই আমি এখানে নারিকেলের দুধ করে রেখেছিলাম। তো নারিকেলের দুধ এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের ২ কাপ পরিমাণ। আপনারা চাইলে নারিকেলের দুধটা যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন, তবে আমি ফ্রেশ নারকেলটা সুন্দর করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নারিকেলের দুধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ৫০০ গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এখন এটাকে ৫ মিনিটের মতো রান্না করব। ব্যাস আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে। এটা খুব সহজ এবং খুব ঝটপট তৈরি করা যায়। আর বিশ্বাস করেন এটা এতটাই মজা হয় আসলে বলে বোঝাতে পারবো না। আমার এই ১৯ বছরের বিবাহিত জীবনে আমি যতবারই এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি ততবারই সবার প্রশংসা পেয়েছি। বিশেষ করে আমার হাজব্যান্ড এই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে এবং আমার ২ বাচ্চাও খেতে খুব পছন্দ করে। তাই মাঝে মাঝে চিংড়ি মাছের মালাইকারি আমার বাসায় তৈরি করা হয় আর সাথে তৈরি করা হয় সাদা পোলাও বা সুগন্ধি পোলাও। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য। এত সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা দিলে বলে বোঝাতে পারবো না, তাই কাঁচামরিচটা অবশ্যই দিবেন, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। মোটামুটিভাবে সব কিছু যদি আপনার হাতের কাছে রেডি থাকে তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। ১৫-২০ মিনিটের মধ্যে পুরো রান্নাটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। মোটামুটি ১৫ মিনিট এর মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এর মধ্যে আমি যে তেজপাতা দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এর যে ঘ্রাণ যাওয়ার দরকার ছিল সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে, তাই এগুলো থাকার এখন আর কোনো দরকার নেই। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে কুক করব এবং শেষে একটা সিক্রেট উপাদান দিব যেটা এত বেশি টেস্ট করে, তো কি আর বলবো। সিক্রেট উপাদান এই যে এটা আমার নিজে হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দেওয়ার কারণে চিংড়ি মাছের মালাইকারিটা আরও বেশি অসাধারণ হয়ে যায়, অনেক বেশি টেস্টি হয়ে যায়। আপনারা চাইলে এখানে ১ টেবিল চামচের মতো বাটারও দিতে পারেন। আমি এখানে ১ টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি। ঘি থাকলে ঘি দিবেন, না থাকলে বাটার দিবেন, কোনো সমস্যা নেই। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করব। আমি সুগন্ধি পোলাও আগেই রান্না করে ফেলেছি, কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছের মালাইকারির সাথে সুগন্ধি পোলাও খেতে খুব পছন্দ করে। আর তাছাড়া আমার হাজব্যান্ডও চিংড়ি মাছের মালাইকারির সাথে সুগন্ধি পোলাও খেতে খুবই বেশি পছন্দ করে। তো আজকের রেসিপিটা আমার বাড়িতে আমার বাচ্চাদের যেমন পছন্দের, আমার হাজব্যান্ডেরও পছন্দের। আর তাছাড়া আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি চিংড়ি মাছের মালাইকারিটা যখন করি তখন সবাই খেয়ে খুব পছন্দ করে। তাই আপনাদেরকে বলছি আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি আমার বাচ্চাদের জন্য স্পেশালি করেছিলাম, কারণ আমার বাচ্চারা এই চিংড়ি মাছের মালাইকারিটা খাওয়ার জন্য কিছুদিন পরপরই বায়না ধরে। তাই আমার বাসায় মাঝে মাঝেই এই মালাইকারিটা তৈরি করা হয়।
আর তাছাড়া আমি তো বলেছি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায়। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিও তৈরি করাটা সার্থক হবে। আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা ফলো করেছেন তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা ফলো করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। এখানে আমি ঝরঝরা সুগন্ধি পোলাও রান্না করে ফেলেছি। তো সেই ঝরঝরা সুগন্ধি পোলাওটা একটু ডেকোরেশন করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি। আমার বাচ্চাদের জন্য প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। বাচ্চাদেরকে জানেনই তো একটু সুন্দর করে সাজিয়ে দিলে ওরা কিন্তু খেতে খুব আনন্দ পায়। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো বাচ্চাদের প্লেটটা সাজানো কেমন হয়েছে আমাকে বলবেন। সবসময় কিন্তু হাজব্যান্ডের প্লেটটা এভাবে সাজিয়ে দেওয়া হয় না, বা আমি নিজেও এভাবে কখনো সাজাই খাই না, বাট বাচ্চাদের প্লেটটা আমি সব সময় সাজাই দিই, কারণ বাচ্চারা একটু সাজানো গোছানো প্লেটে খেতে বেশি পছন্দ করে। আর এই পোলাওটা এত বেশি ঘ্রাণ। আপনারা যদি কেউ সুগন্ধি পোলাও রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। এই পোলাওয়ের রেসিপিটা এত মজা। এই পোলাওয়ের রেসিপি যারা একবার ফলো করবেন তারা আর অন্য কোনোভাবে পোলাও রান্না করে খাবেন না, এই রেসিপিটাই ফলো করবেন। এটা রান্না করা ভীষণ সোজা, বাট খেতে দুর্দান্ত। তো যাই হোক, আমার আজকের ভিডিও কিন্তু আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, কেমন? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।